আজ থেকে 5 বছর আগে এই দিনটায় আমার ভাইয়ের রক্ত গেছিল। আমার ভাই প্রসেনজিৎ খুন হয়েছিল, তৃণমূল খুন করেছিল দেবরাজের নির্দেশে। তো আমরা তো রক্ত এইভাবে নিতে পারি না, রক্ত দান করছে। যে রক্তটা আমাদের গেছে সেটা মনে থাকবে। একের পর এক যাচ্ছে তৃণমূল নেতাগুলো জেলে, সব কটা জেলে না যাওয়া পর্যন্ত এই লড়াই চলবে। প্রসেনজিতের খুনের বিচার না হওয়া পর্যন্ত লড়াই চলবে। রক্তদান সামাজিক কাজ, সেই সামাজিক কাজ আমরা করছি। রায়হাট গোপালপুরের ইতিহাসে সব থেকে বড় রক্তদান শিবির কয়েকদিন পরে হতে চলেছে। আপনারা সকলকে ডাকবো, উপস্থিত থাকবেন। এটা ভারতীয় জনতা পার্টি, কোনো হোটেল রুম নয় যে যখন খুশি চলে আসবে। আমাদের ডেটাবেস আছে, আমরা জানি কে আমাদের নয়। তো যারা আসছে নিজের রিস্কে আসুন, কোনো জায়গা পাবেন না, কোনো সম্মান পাবেন না। যারা দিনের পর দিন আমাদের উপর অত্যাচার করেছেন তাদের জায়গা নেই পার্টিতে। আমি সেই তো আপনাকে বললাম, আমাদের ভাই প্রসেনজিৎ, হরিচাঁদ পল্লীর প্রসেনজিৎ, তাকে খুন করা হয়েছিল। নিশ্চয়ই হবে, দেখতে থাকুন না। ধর্মের গোয়াল বাতাসে নড়ে, জানেন তো, ঠিক শাস্তি হয়ে যায়। আজকেও একটা হয়ে গেছে। আমার সন্দেহ আছে এটা সুইসাইড না মার্ডার, কারণ এই ঝুলিয়ে মারার স্টাইলটা অনেক পুরনো। আমাদের অনেকজন কর্মীকে মেরেছে। দেবরাজের অনেক কিছু জানতো, অন্যতম কালেকশন এজেন্ট ছিল। কালকে আরেকটা কালেকশন এজেন্ট রাখাল গ্রেপ্তার হয়েছে। তারপর কি ওর উপর চাপ সৃষ্টি করা হলো, সেটা প্রশ্ন থাকবে আমার। চাপ সৃষ্টি করার জন্য সুইসাইড করলো, প্রশ্ন থাকবে আমার। দেবরাজের অনেক কিছুই জানতো, টাকা পয়সা ম্যানেজ করতো। সঞ্জয় দাস কোনো মাসিয়া ছিল না, কোনো ধোয়া তুলসীওয়ালা ছিল না, কোনো মহান ব্যক্তি ছিল না যার জন্য কোনো অত্যন্ত ভালো ভালো কথা বলবো। মারা গেছে, তার সম্বন্ধে খুব খারাপ কথা বলছি না, কিন্তু তদন্ত হওয়া প্রয়োজন। আমার সন্দেহ আছে এটা আত্মহত্যা নয়, এটা খুন বা খুনের আত্মহত্যা প্ররোচনা দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করানো। তদন্ত হওয়া উচিত।